হ্যালো ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, আজকাল নেটিজেনদের মুখে একটি কথা ভাইরাল হয়ে আছে, ট্রেন্ডিং একটা কথা রয়েছে, একদিনে 20 মিলিয়ন, একদিনে 20 মিলিয়ন, একদিনে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। এই কথাটি আজকাল নেটিজেনদের মুখে ট্রেন্ডিং। তো কথাটি কি, একদিনে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইউটিউবের মতো প্ল্যাটফর্মে, এটা সত্যি একটা অসম্ভব, কিন্তু আজকের দিনে আর সেটা অসম্ভব থাকলো না, আজ সেটা সম্ভব হয়ে গেল। তো কিভাবে সম্ভব হলো, কে সেই 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স একদিনে গেইন করলো, আজকের এই ভিডিওতে আমরা জানবো, বুঝবো কিভাবে, হাউ ইট পসিবল, সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, নতুন করে আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না যে এই 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স একদিনের মধ্যে কে গেইন করতে পেরেছে, সেটা আমার মনে হয় নতুন করে বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। তথাপিও ভিডিওর সৌন্দর্যের জন্য সেটা বলতেই হবে। তো তিনি হচ্ছেন বিশ্বের অন্যতম একজন অ্যাথলিট, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একদিনের মধ্যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইউটিউবে গেইন করেছেন। আর আজকে আমি এই মুহূর্তে যে ভিডিও শুটিং করছি, প্রস্তুত করছি, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 43 মিলিয়ন গিয়ে পৌঁছেছে 4 দিনের মধ্যে। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে এত বিশাল একটা ফিগার একদিন বা 2-3 দিনের মধ্যে জোগাড় করা, এটা আমাদের জন্য অসম্ভব হলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে সেটা একটা সাধারণ সংখ্যা, একটা ছোট সংখ্যা। কেন জানেন? ইনস্টাগ্রাম দেখলে আমরা দেখতে পাই উনি হচ্ছেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইনস্টাগ্রামের ফিগার। উনার 700 মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছেন ইনস্টাগ্রামে। তো যেহেতু এত বড় ফলোয়ার্সের মালিক, অতএব তিনি এটা 20 মিলিয়ন বা 40 মিলিয়ন, এটা একটা সামান্যতম ফিগার। তো সেটা ছোট সংখ্যা হলেও ইউটিউবকে কি করেছে, ইউটিউবের মধ্যে তুফান সৃষ্টি করে দিয়েছে। কারণ ইউটিউবে এর আগে এতটা রেকর্ড কেউ করতে পারেনি, আজ পর্যন্ত এত বড় রেকর্ড কেউ করতে পারেনি। আর আশা করা যায় পারবে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে, তবে এর আগে এটা হয়নি। এজন্য নেটিজেনদের মুখে এটা সত্যি একটা অবাক করার কথা, একটা অসম্ভবকে সম্ভব হওয়ার মতো কথা। তো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, উনি যে একদিনে এতটা সাবস্ক্রাইবার্স পেলেন, কিভাবে পেলেন, কেনই বা ইউটিউব উনার এই চ্যানেলকে একদিনের মধ্যে এত রিচ করে দিল? আমাদের মতো ছোট ক্রিয়েটর বছর বছর ধরে কাজ করে 2K, 3K, 4K, 5K অথবা 10K সাবস্ক্রাইবার্স আমরা জোগাড় করতে পারছি না। ফেসবুকে হলে 10K, 20K ফলোয়ার্স জোগাড় করতে পারছি না। আমাদের ভিডিওগুলো এভাবে রিচ দেয় না, কিন্তু উনার ভিডিও নিশ্চয়, উনার চ্যানেলকে নিশ্চয় রিচ দিয়েছে, এজন্যই তো সাবস্ক্রাইবার্স গেইন হয়েছে। তো কেন রিচ দিল, কিভাবে দিল, সেটা আজকের ভিডিওতে বুঝবো। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, আমি অনেকদিন আগে একটা ভিডিও প্রস্তুত করেছিলাম ইউটিউবে, অনেকদিন আগে, আর ফেসবুকে এই কয়েকদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম। সেখানে একটা কথা বলেছিলাম যে আমরা সাধারণত সাকসেস অথবা সফলতার পেছনে দৌড়াই, কিন্তু সফলতার পেছনে যতক্ষণ আমরা দৌড়াবো ততক্ষণ সফলতাকে টাচ করতে পারবো না, ধরতে পারবো না। কারণ এই পৃথিবীটা হচ্ছে গোলাকার, আর প্রত্যেকটা জিনিস একটা গোলাকার চক্রীয়ভাবে আবদ্ধ। তো একইভাবে আমাদের সাকসেসটাও চক্রাকারে আবদ্ধ। আমরা যদি সাকসেসকে প্রেশার দেই, তবেই সাকসেস ঘুরে 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 আমাদের পেছনে এসে লেগে যায়। সেই একটা টপিকের উপর ভিডিও প্রস্তুত করে আপলোড করেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তো বেশ ভালো কথা, বুঝতে পারবেন। আর যদি আপনার দেখা হয়নি, তাহলে আপনি সেই ভিডিওটি এখন বর্তমানে ইউটিউবে যদি আপনি দেখছেন, তাহলে উপরে আই বটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন, অথবা ফেসবুকে দেখলে আপনি নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, তো সেখানে যেটা বলেছিলাম যে সাকসেস মানুষের পেছনে লেগে যায়। যখন কেউ পরিশ্রম করে একটা স্টেজে এসে পৌঁছে, তখন সাকসেস তার পেছনে লেগে যায়। ব্যক্তি নিজে একটা মার্ক হয়ে যায়, একটা চিহ্ন হয়ে যায়, সেই ব্যক্তি হয়ে যায় একটা সাকসেস। তো আজ যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একদিনে 20 মিলিয়ন অথবা 2-3 দিনের মধ্যে 43 মিলিয়ন, তারপর 50 মিলিয়ন, তারপর কত না কত রেকর্ড ভাঙবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। তো এতটা কেন হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে? আমরা যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এর বায়োগ্রাফি কিছু দেখি, তাহলে দেখতে পাই 1985-এ উনার জন্ম হয়েছে। আর 85-এ জন্মের পর মাত্র 7 বছর বয়সেই উনি ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। 1992 থেকে উনি ক্রীড়া জগতের সঙ্গে সম্পর্কিত যুক্ত হয়ে গিয়েছেন। তারপর অনেক পরিশ্রম করেছেন, উনাকে অনেক বড় রোগের সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে, তথাপিও নিজেকে ফেলিয়ার মনে করেননি। পরিশ্রম করে গিয়েছেন। 1992 থেকে শুরু করে আজ 2024, আজকের দিন পর্যন্ত আমরা দেখি 32 ইয়ার্স সময় উনি কতটা পরিশ্রম করেছেন আমরা কি ইমাজিন করতে পারি? যারা খেলাধুলার সঙ্গে সম্পর্কিত প্লেয়ার্স রয়েছেন তারা জানেন মাত্র 90 মিনিটের একটা খেলা, একটা গেম, একটা ম্যাচ খেলতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট। শরীর থেকে যে ঘাম নির্গত হয়, দর্শক হিসাবে আমরা দেখতে পাই কত যে ঘাম নির্গত হয়,
তো সেই ঘাম নির্গত হওয়া দেখলে অনুমান করা যায় কত যে পরিশ্রম করতে হয় একটা মাত্র ম্যাচ খেলতে। আর সেখানে 1992 থেকে শুরু করে 2024 পর্যন্ত 24 বছর অবধি দায়িত্ব মাথায় নিয়ে এত বছর পরিশ্রম করে নিজেকে সর্বদিকে সুস্থ রাখা, সব দিকে লক্ষ্য করে জীবনের সঙ্গে লড়াই করা, পরিশ্রম করা, কাজে এগিয়ে যাওয়া, এটা সম্ভব বিষয় নয়। তো এই সমস্ত পরিশ্রম করলে তবেই না জীবনে একটা সফলতার সিঁড়িতে এসে পৌঁছা যায়। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো কাজ করতে হলে মোটিভেশনের প্রয়োজন রয়েছে। কেউ না কেউ আপনাকে মোটিভেশন দিতে হবে, তাছাড়া আপনাকে ধৈর্য রাখতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আর একাগ্র চিত্তে পরিশ্রম করে যেতে হবে। তো একাগ্র চিত্তে পরিশ্রম করতে হলে মোটিভেশন, সাপোর্টের প্রয়োজন রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই আমরাও একদিন কোনো না কোনো একটা উপরের সিঁড়িতে পৌঁছতে পারবো। আর আপনাদের সাপোর্ট আমাদেরকে কি করবে, মোটিভেট করবে, আমাদেরকে উৎসাহিত করবে, তখনই ভালো ভালো কাজ করতে পারবো। আর দেখুন, ছোট ক্রিয়েটর হিসেবে হয়তো আমাদের অ্যাক্টিভিটিসগুলো, আমাদের ক্রিয়েশনগুলো হয়তো কোয়ালিটি হয় না, ভালো প্রফেশনাল হয় না। সেটা নিশ্চয়ই হয়ে যাবে যদি ধীরে ধীরে আমরা স্কিল ধীরে ধীরে কাজ করে যাই। কাজ করলে এমন একটি বিষয় হয়, স্কিল অটোমেটিক ডেভেলপ হয়। যখনই আপনি কোনো কাজ করবেন, প্রথম ভুল হবে, এরর হবে, তারপর এররগুলো মুছবে। যদি আপনি রেগুলার কাজ করে যান তাহলে এরর থেকে শুদ্ধ দিকে ট্রায়াল এন্ড এরর চেষ্টা করা হবে, ভুল হবে, তারপর শুদ্ধ হবে, চেষ্টা করা হবে, ভুল হবে, তারপর এভাবে অটোমেটিক কিছু না কিছু স্কিল হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুধু সাপোর্ট করবেন, সাপোর্ট করলেই স্কিল ডেভেলপ হয়ে যাবে যদি আমরা একাগ্রচিত্তে কাজ করে যাই। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি যদি নতুন ক্রিয়েটর হন তাহলে কিছুটা মোটিভেশন পেয়ে যাবেন, উৎসাহিত হবেন। আর যদি আপনি ক্রিয়েটর না হন, একজন অডিয়েন্স হন, তাহলে আপনার লাইফের যে কোনো ক্ষেত্রে এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা মোটিভেট বা উৎসাহিত করবে। তো এর জন্য বলি, ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, ভিডিওটি অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। আর ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে দেখছেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।